আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জাপানিজ মার্ট। এখানে শপিং করতে ঢুকেছি। দেখুন আপনারা, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর করে সাজানো এই বিশাল বড় একটি মার্ট। এটার উপরেও দোকানের উপরেও আছে, নিচেও আছে। এখন নিচে থেকে কিছু কেনাকাটা করব। দেখুন বন্ধুরা, জাপানিজ স্টোরগুলা কেমন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা আপনারা দেখুন, খুবই সুন্দর করে সাজিয়েছে। এই যে আমাদের হ্যান্ড ক্যারিতে করে নিতে হবে, আমাদের কিলো নেই, এই জন্যে হ্যান্ড ক্যারির জন্য কিছু চকলেট, কিছু নুডলস, কিছু হালকা জিনিস কিনতে হবে। তাই এখানে হালাল চকলেট খুঁজতেছি। খুবই কষ্ট খুঁজে বের করা হালাল। অলরেডি যে এটা পেয়ে গেছি, হালাল চকলেট। দেখুন বন্ধুরা, এই চকলেটটা নিলাম, হালাল চকলেট। দেখি আর কি কিনা যায়। এখন ওই পাশে একটু ঘুরি, দেখি। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর করে সাজিয়েছে এই ডিপার্টমেন্টাল স্টোরটা। এই যে হালাল নুডলস পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে জাপানিজ হালাল নুডলস। দেখুন বন্ধুরা, হালাল নুডলস প্রচুর স্পাইসি। এই নুডলসগুলা এর আগেও খেয়েছি, খুবই স্পাইসি, জাল নুডলস। সো বন্ধুরা দেখুন, কিছু জাল নুডলস নিলাম, 2-3টা ফ্লেভারে নিতেছি। দেখুন আপনারা, খুবই সুন্দর করে সাজিয়েছে এই ডিপার্টমেন্টাল স্টোরটা। এটা আপ অ্যান্ড ডাউন, বিশাল বড়। এটা হচ্ছে কেইকু কামাতার ট্রেন স্টেশনের নিচতলায় এই বিশাল বড় ডিপার্টমেন্টাল স্টোর। দেখুন বন্ধুরা, সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। এই যে দেখুন, এখন দেখি কিছু ব্রেড নিতেছি নাস্তার জন্য, সকালের নাস্তার জন্য কিছু ব্রেড নিতেছি। দেখুন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো, পরিপাটি করে সাজানো এই ডিপার্টমেন্টাল স্টোরটা। দেখুন, এই যে দেখুন হালাল ব্রেড, যে হালাল একটা ব্রেড পাইছি। দেখুন বন্ধুরা, খুব কষ্ট হয় খুঁজে বের করতে হালাল, কারণ জাপান, কোরিয়া এগুলা তো খ্রিস্টান দেশ। এদেশে হালাল ফুড খুঁজে পাওয়া খুবই কঠিন। তো আমি আস্তে আস্তে খুঁজে বের করে নিচ্ছি। কিছু চকলেট নিলাম, কিছু নুডলস নিলাম। এই যে পাশে আরও কিছু চকলেট দেখতেছি। দেখুন, আবার ওজনও চেক করি, কারণ হ্যান্ড ক্যারিতে 8 কেজি মাত্র। তো অল্প কিছু চকলেট নিতেছি কাছের বন্ধু বান্ধবদের গিফট করার জন্য। দেখুন বন্ধুরা, এই যে পাশে আবার আসছি, এই সামনে একটু দেখাচ্ছি। এটা বিশাল বড়, পুরোটা ঘুরতেছি না, সামনে অল্প একটু জায়গা ঘুরতেছি। এই যে এখানে কিছু ফিলিপিনো ফুড দেখা যাচ্ছে। এই ডিপার্টমেন্টাল স্টোরে কিছু ফিলিপিনো ফুড দেখা যাচ্ছে। এই যে কর্ন বিফ, তারপর এই যে কিছু নুডলস ফিলিপিনো, এই যে ফিলিপিনো ড্রাই ফ্রুটস, ম্যাঙ্গো। এই পাশে চকলেটটাও ভালো দেখা যাচ্ছে। এই চকলেটটাও মনে হয় সুস্বাদু হবে, তো এই চকলেটটাও নিলাম। দেখুন বন্ধুরা, আমি কিভাবে শপিং করতেছি। এটা একটা ডিপার্টমেন্টাল স্টোর। এখানে আমি কিভাবে শপিং করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে পাশে কিটক্যাটের চকলেটও দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের চকলেট আছে, অনেক ধরনের চকলেট, কিন্তু কিলো নাই বিদায় সীমিত আকারে অল্প কিছু কেনাকাটা করতেছি। দেখুন বন্ধুরা, এই চকলেটটা নিলাম। দেখুন, অলরেডি মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে। এখন কাউন্টারে যাব। বন্ধুরা দেখুন, কাউন্টারে কিভাবে টাকা দিতে হয়, জাপানিজ সিস্টেমটা আপনারা দেখুন। এখানে খুবই সুন্দর সিস্টেম। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। আপনারা একটু চারিপাশটি ঘুরে দেখতেছি। দেখুন, এই যে দেখুন কিভাবে, এই যে আমরা এখন কাউন্টারে আসছি। কাউন্টারে আপনি দিলে এই যে
কাউন্টারে যে মেয়েটা আছে, মেয়েটা টোটালে দেখতেছে আমার কত টাকা বিল আসছে। এই দেশের সিস্টেমটা হলো ক্যাশ হাতে টাকা নেবে না, আপনি টাকা মেশিনে দেবেন এবং আপনার যেই টাকাটা খুচরো টাকাটা ফেরত দিবে ওই টাকাটা ওই মেশিনের মাধ্যমে বের হবে। দেখুন বন্ধুরা, এই যে মেশিনের ভিতরে আমি এখন একটা 10,000 টাকার নোট ঢুকাইতেছি। 10,000, দেখুন বন্ধুরা 10,000 টাকার নোট ভিতরে দিয়েছি মেশিনের। এখন অপেক্ষা করতেছি। এখানে জাপানিজ লেখা থাকার কারণে কিছুই বুঝতেছি না, এর জন্য এই মেয়েটার সহযোগিতা নিতে হবে। এই মেয়েটারে বলতেছি, এই যে মেয়েটা এই যে প্রেস করে দিল। এখন অটোমেটিক মেশিনের সাহায্যে আমি কত টাকা ফেরত পাবো, ওই ফেরতের টাকাটা এই যে মেশিনের সাহায্যে এসে পড়ছে। দেখুন জাপানিজ, এটার মেশিনের সাহায্যে লেনদেন হয়। এই যে মেশিনের সাহায্যে আমার টাকাটা ফেরত দিয়ে দিছে, কত টাকা টোটালে আমি দিছি। এবং এই যে দেখুন জাপানিজ টাকাগুলা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, দেখুন খুবই সুন্দর জাপানিজ টাকাগুলা। এই যে দেখুন যে রিসিপ্টটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু বন্ধুরা দেখুন আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনি যে মাল কিনছেন আপনার মালটা ব্যাগের ভিতরে যে বইরা গুছাই দিবে তারা কিন্তু তা করে নাই। যে দেখুন আপনার মালটা আপনাকে নিজের হাতেই গুছায়া ব্যাগে ভরে নিতে হবে। দেখুন কি সিস্টেম। আবার এই যে ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটার জন্য আলাদা পেমেন্ট দিতে হবে। জাপানিজ সিস্টেম হলো আপনি যেই প্লাস্টিক ব্যাগ বা শপিং ব্যাগ নেবেন ওইটারও আলাদা পেমেন্ট করতে হয়। এই যে দেখুন নিজের কাজ নিজের করতে হয়। এই যে নিজে শপিং করেছি এবং নিজের মালগুলাকে নিজেই গুছায় সুন্দর করে ব্যাগে ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে এই সিস্টেমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বাংলাদেশে তো বইরা ব্যাগের ভিতরে বইরা ব্যাগও ফ্রি দিয়ে দেয়, আর এই জাপানের সিস্টেমটা একটু ডিফারেন্ট। দেখুন, সো অলরেডি কেনাকাটা শেষ। আপনাদের কাছে এই সিস্টেমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই মিনি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে এক সাইডের গেট, হ্যাঁ এক সাইডের, আবার আরেক সাইডেও গেট আছে। সো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আবার আপনাদেরকে ওই সাইডে দেখাবো। ওই সাইডে দাদা দেখুন বন্ধুরা, এই যে বাইরের দিয়ে বিশাল বড়, এই যে বিশাল বড় এই মাঠ এরিয়াটা। এই যে দেখুন, এই যে এই সাইডে আবার আরেকটা গেট। নিচতলায় হচ্ছে 2টা গেট, উপরে হচ্ছে একটা গেট। উপরে একটা এলআরটি স্টেশনের সাথে মিলিত গেট। অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।